আজকে আমাদের মেইন টপিক হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, তো আমরা একটা ভ্যারিয়েবল কেন শিখব, ভ্যারিয়েবলটার প্রয়োজনীয়তাটাই বেশি। ঠিক আছে, ভ্যারিয়েবলটা করার আগে আমরা একটা উদাহরণ করে আসি যেন আমাদের জন্য সুবিধা হয় জিনিসটা আমরা আসলে কি শিখবো। আর ঠিক আছে, তো গত হ্যাশটা কেন দেয়, ইনক্লুড কেন দেয়, ঠিক আছে, তারপরে স্ট্যান্ডার্ড আউটপুট কেন লাগে, ঠিক আছে, তারপরে ডট ইজ কেন ইউজ করি, ডট ইজ না এক্সটেনশন কি জিনিস, তারপরে মেইন কি জিনিস, মেইন না দিলে কি হবে সেটা উদাহরণসহ বলা হয়েছে, তাই না? এবং আমরা রিটার্ন জিরো ইন্টিজার কেন লিখবো, কেন লিখবো না, এগুলো নিয়েও আলোচনা করেছি। ঠিক আছে, তো আমরা সিম্পল একটা প্রিন্ট করতেছি যেটার ভিতরে আমরা হ্যালো, ঠিক আছে, একটা হ্যালো, আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছে? আচ্ছা, একটু কনফার্মেশন এখন আমি একটা ভ্যারিয়েবল করতেছি যার মান হচ্ছে 10। ঠিক আছে, আমরা এ আমাদের এখানে হ্যালো 10 প্রিন্ট হলো। ঠিক আছে, তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে এর ভিতরে আমি কি রাখছি, 10 রাখছি। আপনারা যখন দেখছেন x ইকুয়াল টু 10, b ইকুয়াল টু ধরে নিন হচ্ছে আমাদের এরকম সবগুলো করছেন না আপনারা এর আগে যে কাজগুলো করছি, এখানে সেমই কাজ, বাট না বুঝে করতাম, এখানে আমরা একটু বুঝে নিই। ঠিক আছে, তো এখানে যে আমরা এখানে ইন্টিজার দিলাম, তারপর এখানে এ লিখলাম, অ্যাসাইন দিলাম, চেইন দিলাম, এখানে এ প্রিন্ট করলাম, পার্সেন্ট ডি প্রিন্ট করলাম। তো আমরা এই সব জিনিসগুলো একটু একটু করে ক্লিয়ার করব। ঠিক আছে, এখন আপনারা কি ডিটেলসে ক্লিয়ার হতে যাচ্ছেন নাকি হচ্ছে শর্টকাট, আমাকে এটা আগে বলুন। ডিটেলস হলে মানে একটু সময় লাগবে, আর যদি শর্টকাটে বলেন তাহলে আমি যেভাবে বললাম ওইভাবে করে চলে যাবো। ঠিক আছে, সুচি ম্যাডাম কি বলবেন, রেখা ম্যাডাম? হ্যাঁ, এইটা যদি ডিটেলসে আজকে যদি না করেন তাহলে আলটিমেটলি ফিউচারে গিয়ে ধরা খাবেন। কারণ কি, এগুলাই সব, এগুলাই সব জায়গায় দেখতে হবে যে এটা কেন দিছি, এটা কেন দিছি, এটা না দিলে কি হয়, এটা না দিলে কি হয়, এটা কেমনে দিব, কেমনে শর্টকাটে করবো। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হলে আগে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে, আইডিয়াটা এটা কোথায় থেকে আসছে, কেন দিছি এটা। সো এই জিনিসটা তাহলে যদি ডিটেলসে বলতে যাই তাহলে প্রথমে আমাদেরকে চলে আসতে হবে মেমোরি। আমরা প্রথমেই যে মেমোরি নিয়ে কাজ করি, আপনাদের মোবাইলের মেমোরি যে জায়গাটা আছে এই জায়গাটা কি অনেকের হচ্ছে জিবিতে আছে, তাই না? যেমন আমার হচ্ছে 265 জিবি। ঠিক আছে, এরকম memory। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আচ্ছা আমার হচ্ছে
আমরা ভ্যারিয়েবল ঠিক আছে। তো এখন আমরা যদি মেমোরিটাকে ভাগ করি তাহলে 1 জিবিকেই ভাগ করি। 1 জিবি যে বলতেছি এটা কীভাবে আসতেছে, তো আমরা একটু ছোট থেকে বড় থেকে আসি। তো 8 বিট সমান হচ্ছে 1 বাইট, এটা মনে হয় আপনারা শুনে থাকবেন আপনাদের ক্লাসে। এরপরে 1024 বাইট, ঠিক আছে, ইকুয়াল টু কত, 1 কেবি, কিলো, ঠিক আছে। তারপরে 1024 কেবি সমান হচ্ছে কি 1 MB, ঠিক আছে, মেগাবাইট। এরপর 1024 MB সমান কত, কেউ একজন বলবে 1 কি বলবে, 1 গিগাবাইট, ঠিক আছে। এরপরে 1024 জিবি সমান হচ্ছে 1 টেরাবাইট, ঠিক আছে, মেগাবাইট। দেখেন খেয়াল করলে প্রত্যেকটাতে বাইট কতটা আছে, ঠিক আছে। এই জন্য বাইটকে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক বলা হয়। মেমোরিতে সবচেয়ে ক্ষুদ্রতম একক কি, বাইট, ঠিক আছে। তো এই যে 1 টেরাবাইট, এরপরে আছে পেটাবাইট, এরপরে আরও আছে, ঠিক আছে। তো সবচেয়ে ক্ষুদ্রতম জিনিস হচ্ছে বাইট, আর এই বাইটটা তৈরি হয় কত দিয়ে, 8 বিট দিয়ে। আর 8টা বিট হচ্ছে 8টা ঘর। এই 8টা ঘরে কি থাকে, আলটিমেটলি 0 আর 1 থাকে, কারণ কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে। এইরকম 4 বাইট মিলে হচ্ছে এইরকম একটা ভ্যারিয়েবলের জায়গা তৈরি হয়, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে যে 8 বিটে হচ্ছে 1 বাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে যে আমরা আসলে মেমোরিটাকে কীভাবে কাজ করি, ঠিক আছে। তাহলে আমরা ভ্যারিয়েবল কেন ইউজ করি, ভ্যারিয়েবলকে কীভাবে ইউজ করি, ওকে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? তো আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, তার মানে ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা অ্যারের ক্ষেত্রে গণনা করি, আর মেমোরির ক্ষেত্রে গণনা করি এই 0 থেকে 1 2 3 4 5 6 7। এই 7 মানে হচ্ছে 8টা ঘর, 0 থেকে 7 মানে 8টা ঘর। এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবচেয়ে ছোট একক ঘর, যে ঘরগুলোতে আমরা 0 1 স্টোর করি। কারণ কি, কম্পিউটার বা যে কোনো ডিভাইস কি করতে পারে, শুধু
এরপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কি 2, এরপরে এখানে 2 টু দি পাওয়ার 0 আছে, তার মানে এখানে 0, 2 টু দি পাওয়ার 0 মানে 0, আর 2 টু দি পাওয়ার 4 তার মানে কত 16, তাই না? তাহলে এই যে 16, এরপরে 2, এরপরে 1, এগুলো যোগ হয়ে যেটা হবে সেটাই হচ্ছে এখানে স্টোর করা হচ্ছে। এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, এই যে আমরা যে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, ইন্টিজার a, তো এই a এর কতটুকু জায়গা দখল করে জানেন? এই 4 বাইট জায়গা দখল করে। কয় বাইট? 4 বাইট। তো 4 বাইটে তাহলে কয়টা ঘর হবে? এরকম 32টা ঘর হবে। তার মানে আপনি যে কোনো একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করেন তাহলে সে কতটুকু জায়গা দখল করে? কেউ একজন বলে কতটুকু জায়গা দখল করে? কত বিট, কত বাইট? আছে? আচ্ছা, আপনারা কি ক্লাস করতেছেন নাকি না? আমি আসলে কিছু বুঝতেছি না, ঠিক আছে? আচ্ছা, আমি যে বললাম যে ভ্যারিয়েবল এ আসলে কতটুকু জায়গা নেয়? না, 8 বিটে তো 1 বাইট, সে জায়গা নেয় 4 বাইট, ঠিক আছে? সে জায়গা নেয় কত? 4 বাইট। 4 বাইট সমান কত বিট? 32, ঠিক আছে? আর 32 বিট মানে হচ্ছে 32টা ঘর। এই 32টা ঘরে সে 0 আর 1 রাখে। তার মানে এই 10কে যদি সে স্টোর করতে চায় তাহলে কয়টা 0 আর কয়টা 1 হবে? আইডিয়া? তাহলে সে যদি স্টোর করতে চায় তাহলে সে এরকম ধরেন 32টা ঘরের প্রথম কয়টা ঘর? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে করতে করতে 32টা হবে। তাহলে প্রথম যে ঘর সেই ঘরে সে কি রাখবে? এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে? তাহলে এখন আমি 10 স্টোর করতেছি, 10কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কত আসে আসলে বলেন তো? তাহলে আসবে কত? প্রথমটাতে 0, কারণ প্রথমটাতে 1 হয়, তো বিজোড় হলে আমরা এটা 1 করি, না হলে 1 করি, ঠিক আছে? তাহলে আমার কত লাগবে? 10-এ সবচাইতে ইয়া হচ্ছে কত? 2 টু মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 2 হচ্ছে 10। এই জন্য আমরা কি করবো? এখানে একটা 1 দিব, এখানে একটা 0 দিব, আর এখানে একটা 1 দিব। এখানে 1 দিলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 হচ্ছে। 2 টু দি পাওয়ার 3 মানে কত বলতে পারবেন? 8। আর এইখানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তার মানে এই 2 আর 8 যোগ করলে 10 হবে। তার মানে এই 32টা বিটের মধ্যে মাত্র কয়টা বিট ইউজ করলো সে? এই 4টা বিট ইউজ করলো, বাকি বিটগুলো কি নষ্ট হয়ে যাবে, মানে অযথাই জায়গায় ঘেরে রাখে। তো মেমোরি সম্পর্কে কি আইডিয়া হয়েছে? তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কত জায়গা নেয়? 4 বাইট। তাহলে চিন্তা করেন আপনার একটা জিবি যদি হচ্ছে জায়গা দখল করতে হয় তাহলে কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে না? ওকে, এখন এখানে দেখ, হ্যাঁ বলেন, মানে কোন জায়গাটা বলবো একটু বলেন। আচ্ছা, আচ্ছা আমরা ওই যে এর ভিতরে 10 রাখতে চাইছি, তাই না? তো ওই 10টা কিভাবে একটা মেমোরিতে জায়গা তৈরি হয়, মানে মানে রাখা হয় সেটা বুঝলাম। এরকম 32টা ঘর থাকবে, এ ডিক্লেয়ার করা মানে 32টা ঘর সে দখল করে নেবে তার মেমোরি, বুঝতে পারছি? ধরেন আপনার হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট, তো 1 টেরাবাইটের মধ্যে সে কী করলো 4 বাইটের মতো জায়গা ওই এ নামে যে ভ্যারিয়েবল আছে তার জন্য দখল করে নেবে, বুঝতে পারছি?
এ ডিক্লেয়ার করা শেষ, সে 10 মানে হচ্ছে 32টা বিট সে রিজার্ভ করবে। প্রোগ্রামিংয়ে যখন আমি এখানে ধরেন 10 দিই, শুধু এ দিছি, তার মানে সে কি করবে, 4 বাইটের জায়গা সে দখল করে নেবে। যে আমি এ নামে একটা ভ্যারিয়েবল নিছি, তার জন্য আমাকে কি করতে হবে, 4 বাইটের একটা জায়গা তৈরি করতে হবে। আমার ক্লিয়ার? তো সে ওই জায়গাতে কি করবে, এর ভিতরে যে ভ্যালুগুলো রাখবো সেই ভ্যালুগুলো সে ওখানে স্টোর করবে। তা আমি 10 রাখছিলাম, আপনি ওখানে 100 রাখতে পারেন, 1000 রাখতে পারেন, 5000 রাখতে পারেন, এটা আপনার ব্যাপার। ওই নাম্বারগুলো কি হবে, বাইনারিতে কনভার্ট করবে, 0 1 কনভার্ট করবে। কারণ কি, কম্পিউটার তো 0 1 ছাড়া বোঝে না। তো 0 1 কনভার্ট করে সে কোথায় রাখবে, এই যে এগুলোতে রাখবে। তা আপনারা ওই যে বাইনারিতে ডেসিমাল করছেন না, ওই বাইনারিতে ডেসিমাল যেভাবে করে ওইভাবে এটা কনভার্ট করে করে কম্পিউটারে রেজিস্টার করে রাখা হচ্ছে। আমার ক্লিয়ার? এবার বুঝতে পারছেন? তো এইরকম ছোট ছোট ঘরের ভিতরে 0 1 গুলো স্টোর করা হয়। আলটিমেটলি আমরা রাখি 10 বা 100 বা 5000 10,000, কিন্তু ওইটাই রাখা হয় 0 1 কনভার্ট। তো এটা আপনাদের ফান্ডামেন্টালে করানো হয়েছে, ঠিক আছে? সেটা আমি একটু কানেক্ট করেছিলাম প্রোগ্রামিংয়ের সাথে কিভাবে কানেক্ট হয়, ঠিক আছে? তো এখন আমরা এই যে এ নামে যে ভ্যারিয়েবলটা রাখি, এই ভ্যারিয়েবল জিনিসটা কি, তার আগে আবার ইন্টিজার লেখা আছে আইএনটি, এটা আবার কি সেটা সম্পর্কে আমরা এখন একটু জানব। তো এই ভ্যারিয়েবল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আজকে আপনাদেরকে একেবারে মানে কি বলবো, ঠান্ডা মাথায় বুঝে যাইতে হবে, না বুঝলে লস। কারো কাছে আপনার প্রোগ্রামিং বুঝবে ভ্যারি, ঠিক আছে? এই ভ্যারিয়েবল কথাটা যখন আমি দেখলাম তখন দেখেন এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ভ্যারি আর একটা হলো অ্যাপল। তো আমরা ভ্যারিকে যদি আই বাদ দিয়ে ওয়াই দিই তাহলে এটা একটা অর্থ বের হয়, অ্যাপলের একটা অর্থ বের হয়, ঠিক আছে? এই ভ্যারিয়েবলের বাংলায় একটা নাম আছে, তুমি বলতে পারবে বাংলায় কি বলা যায়? আপনারা পড়ে আসছেন, কিন্তু মনে আছে কিনা আমি আর কি এটা চেক চলো, ঠিক আছে? তো বাংলায় এটাকে চলক বলি, কিন্তু আলটিমেটলি চলকের মানে আবিধানিক অর্থ কি, চলক দিয়ে কি বোঝায় তুমি বলতে পারবে? যে আসলে চলক খায় না গায়ে না, এটা কি করে, কাজ কি, কি বলতে পারবে? আচ্ছা, চলক হচ্ছে সে কি করতে পারে, মানে চলনশীল, সে পরিবর্তন হয় বারবার, ঠিক আছে? তো ওটাকে ইংলিশে হচ্ছে ভ্যারিয়েবল বলা হয়। এবং এই ভ্যারিয়েবলকে যদি আমরা ওয়ার্ডটাকে একটু ভেঙে নিই তাহলে ভ্যারি এবং অ্যাপল এই দুটো জিনিস পাওয়া যায়, ঠিক আছে? তো এখন এই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যারি মানে কি, আপনার আইডিয়া আছে যে বাংলায় ভ্যারিকে কি বলা হয়? আমরা বলি না যে এক একজনের ক্ষেত্রে এটা ভ্যারি করতে হয়, তার মানে এই ভ্যারিটাকে আমরা পরিবর্তনশীল হিসেবে বলি, ঠিক আছে? আর অ্যাবল মানে কি, অ্যাবল মানে হচ্ছে পারা, তার মানে সে পরিবর্তনশীল, মানে পরিবর্তন হইতে পারে, যার কারণে এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? সো আমরা দুইটাকে একসাথে যদি বলি তার মানে কি, এটা হলো চেঞ্জেবল, ঠিক আছে? চেঞ্জ চেঞ্জ, ঠিক আছে? তার মানে আমরা ভ্যারিয়েবল সমান সমান আমরা বলতে পারি এটা হলো চেঞ্জেবল। তো ভ্যারিয়েবলের কাজই হচ্ছে সে তার ভ্যালুগুলোকে চেঞ্জ করবে, ঠিক আছে? এখন আপনারা বুঝতে পারতেছেন না এখনো যে ভ্যারিয়েবল জিনিসটা কি। আমরা ম্যাথমেটিক্সে এক্স ইকুয়াল টু 10, তারপরে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 50, তারপরে হচ্ছে জেড ইকুয়াল টু 1, এরকম ধরনের অঙ্ক করছি না? কারো মনে আছে বীজগণিতে এরকম টাইপের কোনো অঙ্ক করছি? আপনারা একটু রেসপন্স করলে পড়াশোনাটা আপনাদের জন্য একটু ইন্টারেক্টিভ হয়। চলে আসছি, আমাদের শেষ প্রান্তে চলে আসছি। কেউ বলুন, কাজ করছেন আপনারা? আমি আচ্ছা, এই যে করছেন এই জিনিসগুলোকে আমরা কি বলতাম, চলক বলতাম না?
এই যে ভ্যারিয়েবল বলতেছি, তো ভ্যারিয়েবল জিনিসটা আসলে কি এবং ভ্যারিয়েবল জিনিসটাকে চিনব কীভাবে, সেটা হচ্ছে মেইন প্রশ্ন। এবং এটাকে ইউজ করে তো আলটিমেটলি আমরা কি করতাম, যে ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু থাকতো, ওইটাকে আমরা আবার যোগ করতাম, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম টাইপের বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল টার্ম করতাম না? তো এই এক্স এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলোই তো আলটিমেটলি যোগ হবে, নাকি এক্স প্লাস ওয়াই প্লাস জেড? বলেন তো একটু। হ্যাঁ, তিনটাই যোগ হইতো, কিন্তু আলটিমেটলি এক্স ওয়াই জেড যোগ হইতো, নাকি 10, 50 আর 1 যোগ হইতো? হ্যাঁ, এখানেও সেম ভাবেই হবে। এখন আমরা এই ভ্যারিয়েবলটাকে চিনব, যে যে কোনো জায়গায় আমাদের প্রোগ্রামিংয়ে যদি এই ভ্যারিয়েবলটা থাকে তাহলে কীভাবে চিনব, এবং এই ভ্যারিয়েবলের কাজটাই দেখো, ঠিক আছে? তো যে কোনো ভ্যারিয়েবল চেনার নিয়ম হচ্ছে যে অ্যাসাইন সাইন। এই যে একটা যদি হচ্ছে ইকুয়াল থাকে, তাহলে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় এটার নাম দেবো কি, অ্যাসাইন। ঠিক আছে, একটু লিখে রাখেন যে এই একটা, আর যদি দুইটা থাকে তাহলে এটাকে ইকুয়াল বলবো। ঠিক আছে, তাহলে প্রোগ্রামিংয়ে যদি দুইটা ইকুয়াল থাকে তখন আমরা ওটাকে ইকুয়াল বলবো, না হলে আমরা কি বলবো, একটা যদি থাকে তাহলে ওটার নাম হবে অ্যাসাইন। ASSIGN, এটা একটু মাথায় রাখবেন। অ্যাসাইন মানে হচ্ছে কারোর ভিতরে রাখা। ঠিক আছে, আমরা অ্যাসাইনমেন্ট করি না, তার মানে কি, অ্যাসাইনমেন্ট আপনাকে কি করা হয়, একটা কাজ দেওয়া হয়। ঠিক আছে, ওইরকম আমরা কারোর ভিতরে কিছু দিব অথবা রাখবো। ঠিক আছে, তো এই অ্যাসাইন মানে কি, তাহলে হচ্ছে কাউকে দেওয়া বা রাখা। আর ইকুয়াল কোনটাকে ধরবো, যখন ডাবল ইকুয়াল থাকে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখনই আপনি দেখবেন যে যে কোনো একটা নামের পরে যদি হচ্ছে একটা ইকুয়াল থাকে এবং এরপরে কোনো একটা কিছু আছে, তার মানে এই একটা ইকুয়াল থাকা মানেই হচ্ছে বাম পাশে তার ভ্যারিয়েবল আর ডান পাশে তার ভ্যালু। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? একটা ইকুয়াল থাকলে ওটাকে আমরা কি বলবো, অ্যাসাইন। ঠিক আছে, জি রিফা ম্যাডাম কি বললেন? আচ্ছা, এখন ভ্যারিয়েবল সম্পর্কে আরেকটু বিস্তারিত আমাদের রিয়েল লাইফের সাথে একটু অ্যাটাচ করে দিই, তাহলে আপনারা আর কখনো মানে ভ্যারিয়েবল চিনতে ভুল করবেন না, এবং ভ্যারিয়েবল জিনিসটা নিয়ে কখনোই হচ্ছে আপনাদের ভয় কাজ করবে। ঠিক আছে, তো আমরা যদি রিফা ম্যাডামের দাওয়াত খাইতে যাই, রিফা ম্যাডামের বাসায়, ঠিক আছে, ম্যাডাম কি দাওয়াত খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে, তো ধরেন আপনি যে দাওয়াতটা খাওয়াবেন, তো আপনি আমাদের জন্য অবশ্যই রান্না বান্না করবেন, তাই তো? করবেন না? বলছি আপনার বাসায় যখন দাওয়াত খাবো, আপনি তো অবশ্যই আমাদের জন্য রান্না বান্না করবেন, তাই না? আচ্ছা, ধরেন আজকে আপনার সাথে আমরা অনলাইনে রান্না করি, তো ধরেন আপনি ভাত রান্না করতে পারেন না? তারপর চা বানাতে পারেন না? দুধ গরম করতে পারেন না? হুম, আচ্ছা, এ কটা হলে আজকে আমাদের রান্না শেষ হয়ে যাবে, ভেরিয়েবল শেখা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ধরেন আপনার কাছে ছোট্ট একটা হচ্ছে পাত্র আছে, যেটা দিয়ে দুধ গরম করে। আপনাদের আছে এরকম ছোট পাত্র, যেটা দিয়ে চা বানানো অথবা দুধ গরম করে? আছে আমার? আচ্ছা, তো তাহলে মনে মনে ধরে নেন যে আপনি ওই এই এক্স মানে হচ্ছে ওই হাড়িটা। ঠিক আছে, এক্স মানে কি, হাড়িটা। আচ্ছা, এক্স বাদ দিই, আমরা যেহেতু উপরে একটা মানে প্রোগ্রামিং করে রাখছি, এখান থেকেই ধরি। ধরেন এ মানে হচ্ছে ওই হাড়িটা। ঠিক আছে, এখন আমরা ওই এর ভিতরে দুধ রাখছি, তাহলে এই দুধ মানে আমরা 10 ধরে নিলাম। ঠিক আছে, কি ধরে নিলাম, দুধ মানে হচ্ছে 10। এখন আপনার দুধ গরম করা শেষ, এখন ওই হাঁড়িতেই আপনি যদি চান যে ভাত রান্না করতে, তাহলে কীভাবে ভাত রান্না করবেন? ধরেন আমি এখন ভাত দিচ্ছি, ভাত মানে 100। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে আউটপুট কি আসবে, কত আসবে? তাসনিম, তারপরে হচ্ছে কি সাহা, কুমার, আসলে আপনার একটা নাম ছোট বলছিল, এখানে আসতেছে, সুচি,
তারপরে হচ্ছে শামিম, একটু বলো, রেসপন্স করো। রেসপন্স না করলে কিন্তু আজকে জিনিসটা শিখবা না, আজকে রান্নার মাধ্যমে আমরা শিখবো। কি রিফা ম্যাডাম আছেন নাকি আমি একা গল্প করতেছি? আচ্ছা, তো একটু মাইক অন করেন সবাই, ঠিক আছে? আমাকে এখন বলেন, এই যে এখানে কত প্রিন্ট হয়েছে? 100। তো হ্যালোটা বাদ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। তো এখন আমরা হচ্ছে এখন কত রান করছে? 100। কিন্তু আমি তো এর ভিতরে 10 দিচ্ছিলাম, তাহলে 10টা করি রিফা ম্যাডাম। 10টা কোথায়? এখন চিন্তা করেন যে আপনি প্রথমে দুধ গরম করছেন, এরপর আপনি ভাত রান্না করতেছেন, তাহলে ওই হাঁড়িতে যে দুধটা আছে ওই দুধটাকে ঢেলে নিয়ে তারপরে আপনি ভাত রান্না করবেন, নাকি হচ্ছে ওই দুধের ভিতরে ভাত দিবেন? হ্যাঁ, তো ওইটাই, যে আমরা ভ্যারিয়েবল হিসেবে যদি পাত্রটাকে ধরি, আমরা কি ওই পাত্রটা ফেলে দিই রান্না করার পরে? তাহলে ওই পাত্রটা বারবার ইউজ করি। তো ওই রকমই আমি হচ্ছে আমার একটা পাত্র, যে পাত্রটার ভিতরে একবার দুধ গরম করলাম, এরপরে একবার ভাত রান্না করলাম, এরপরে যদি আমি আবার চাই যে এর ভিতরে আমি হচ্ছে চা করব, ঠিক আছে, চায়ের ভালো ধরেন 50 দিচ্ছি, ঠিক আছে, তাহলে এখন যদি আমি রান দিই তাহলে আলটিমেটলি কত অ্যান্সার আসবে আপনার কাছে কি মনে হচ্ছে? এখন ওই পাত্রের ভিতরে কি আছে? কত আছে? 100 আছে না 50 আছে সেটা বলুন। সুচি, 100? কিন্তু আমি যে ভাতটা ঢেলে যে আবার চা রান্না করছি, সেটা তো আপনারা বললেন। তাহলে আমাকে তো ওই পাত্রের ভিতরে আমি এখন যদি উকি দেই, তাহলে তো আমি চাই পাবো, কিভাবে আমি ভাতটাকে পাবো বলেন তো? আমি কি বুঝাতে পারছি? ধরেন এর পরের লাইনে আমি আবার এর ভিতরে মানে ওই হাঁড়ির ভিতরে এখন আমি হচ্ছে পানি গরম করতেছি, তো পানির ভ্যালু 80 দিলাম, ঠিক আছে। এখন যদি রান করি তাহলে আলটিমেটলি ওই হাঁড়ির ভিতরে কি আছে বলেন তো? কত আছে? 80 আছে। তাহলে দেখি 80 আছে, এই যে 80। তো ভ্যারিয়েবল সম্পর্কে এখন একটু আইডিয়া আসার কথা। ভ্যারিয়েবল কি করতেছে, ওই যে বললাম ভ্যারিয়েবল মানে কি, ওই পাত্রটা সে নিজে চেঞ্জ হয় না, কিন্তু তার ভিতরে যে ভ্যালুগুলো আছে সে সবসময় ওটাকে চেঞ্জ করার মতো ক্ষমতা রাখে, যার কারণে ওটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। তো সে দেখেন 4 নম্বর লাইনে কি করছে, সে দুধ গরম করছে, এরপরে 5 নম্বর লাইনে সে ভাত রান্না করছে, 6 নম্বর লাইনে সে চা বানাইছে, আর 7 নম্বর লাইনে সে কি করছে, পানি গরম করছে। তো এখন ধরেন ওই পাত্রটা যদি হচ্ছে একে একে সবকিছু রান্না করে, তাহলে সবার লাস্টে ওই পাত্রের ভিতরে কি আছে? 80 আছে, বাট পানি আছে, ঠিক আছে। 80 মানে আমরা পানি ধরছিলাম, যাই হোক আমরা 80 ধরলাম, ঠিক আছে। তা আমি কি এখন বুঝাতে পারছি যে ওই একটা পাত্রকে বারবার আমরা কি করতেছি, ইউজ করতেছি, যার কারণে এটাকে আমরা কি বলি, পাত্রটাকে আমরা কি বলি, ভ্যারিয়েবল। সে কি করতে পারে, তার ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারে, সে নিজে চেঞ্জ হয় না, কিন্তু তার ভিতরে ভ্যালুগুলোকে সে কি করতে পারে, চেঞ্জ করতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আরেকটা জিনিসও এখানে আছে, সেটা হইতেছে কি, সে আগের জিনিসগুলা ভুলে যায় অনায়াসে, যার কারণে এটার নাম হচ্ছে ভোলা টাইম। তাহলে আমরা এখানে একটু নোট যে কি করতে পারে, ভ্যারিয়েবল চেঞ্জ, চেঞ্জ ইটস কি ভ্যালু, ঠিক আছে। ভ্যারিয়েবল কি তার ভ্যালু চেঞ্জ করতে পারে, কিন্তু সে নিজেকে চেঞ্জ করে কি? তার মানে ওই দুধের হাঁড়িটা কি করতেছে, সে বারবার তার ভিতরের ভ্যালুগুলো বারবার চেঞ্জ করতেছে, কিন্তু সে নিজে কিন্তু চেঞ্জ হয় না।
এরকম ধরেন আপনার আরো 4-5টা হাড়ি আছে, তার মানে কি 4-5টা ভ্যারিয়েবল, তার মানে কি আমরা এখন বলতে পারি যে আরো একটা পাত্র নেই, তাহলে পাত্র নিতে হলে কি করতে হবে, ওটা কি টাইপের পাত্র বলে দিতে হবে। তাহলে ইন্টিজার ওয়াই, তো ওয়াই এর ভিতরে আমি যদি হচ্ছে এখন 90 দিই, আর এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, মানে আমি ওয়াইটাকে আবার এখানে ওয়াই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাকে বলেন যে ওয়াই এর ভ্যালু কত প্রিন্ট হবে। এখানে একটা যেন হচ্ছে কি ভ্যালু মিক্স না হয়, ঠিক আছে। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নতুন ভ্যালু, ঠিক আছে। এখন এই এর ভ্যালু লাস্ট যেটা পাইছে 80 সেটাকে প্রিন্ট করছে, আর ওয়াই এর ভ্যালু লাস্ট আমি কত দিছিলাম 90, কোথাও কি চেঞ্জ করছি, করি নাই। তার মানে ওই পাত্রে একবারই আমি ভ্যালু দিছি, যার কারণে ওই একটা ভ্যালুই পাইছি। কিন্তু আমি যদি এখানে ধরেন এই জায়গাটাতে চেঞ্জ করলাম যে ওয়াই ওয়াই ইকুয়াল টু হচ্ছে শূন্য, তো তাহলে সে কি শূন্য প্রিন্ট করবে নাকি হচ্ছে 90 প্রিন্ট করবে, কেউ একজন বলবেন। শূন্য প্রিন্ট করবে, কারণটা কি, পাত্রের ভিতরে আমি এখন কিছু রাখি নাই, সব ঢেলে ঢুলে রেখে দিচ্ছি, তো ওটা জিরো করে দিছি, তার মানে কি আমার এখন ভ্যালু কত প্রিন্ট করবে, জিরো। তাহলে এখন দেখি জিরো প্রিন্ট করে কিনা, দিছে, জিরো প্রিন্ট করছে। এখন কি ভ্যারিয়েবল সম্পর্কে একটু আইডিয়া আসছে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে। এখন ধরেন আমাদের আশপাশে কিন্তু এরকম অনেক ভ্যারিয়েবল আছে। কেমন ভ্যারিয়েবল, আপনারা এখন দেখেন টেবিলের উপরে আপনার কি কি আছে, ধরেন ল্যাপটপ আছে, তারপরে ডেস্কটপ আছে, অথবা অন্য কিছু আছে। তো ওই টেবিলটাতে প্রতিদিন কোনো না কিছু নতুন কিছু রাখতেছে, তার মানে ওই টেবিলটা চেঞ্জ করতেছে না, কিন্তু টেবিলের উপরে যত ভ্যালু আছে ওগুলো কিন্তু আপনি ঠিকই চেঞ্জ করতেছেন। তার মানে ওই টেবিলটা আপনার কি করতেছে, পাত্র হিসেবে কাজ করতেছে না। তার মানে আমাদের আশপাশে কিন্তু ভ্যারিয়েবলের শেষ নেই। আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারটাই যদি এখন ভ্যারিয়েবল হিসেবে কাজ করে, তাহলে ওটার ভ্যালু কি। হ্যাঁ, এই যে আপনি, তো ওই চেয়ারটাতে যে কেউ বসতে পারে, তার মানে কি ওই চেয়ারটাতে যদি কেউ বসে, তো লাস্ট যে বসে থাকবে তাকেই তো দেখাবে, নাকি হচ্ছে যে আগে বসছিল সে তাকেও দেখাবে, বলেন তো। তাহলে চেয়ারে আমি, হ্যাঁ এই তো গুড। তার মানে আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামিং কঠিন কিছু না। কারণ রিয়েল লাইফ থেকে আমাদের প্রোগ্রামিং এর ভাষাটা আসছে, তো আমরা যদি রিলেট করে পড়ি তাহলে আমাদের মুখস্থ করা লাগে। কিন্তু যদি আপনি রিলেট না করতে পারেন প্রোগ্রামিংটাকে নিজের ভাষার সাথে, তখন কিন্তু আপনি এই জিনিসটা কঠিন হবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন এই যে দেখেন ইন্টিজার কথাটা লেখা আছে, এটা কেন লেখা আছে, তাহলে এইটাকে আমরা যদি এখন ক্লিয়ার হইতে চাই, তো এখন দেখি আমরা ডেটা হিসেবে কি কি দিতে পারি। আপনাদের কম্পিউটারের সামনে চিন্তা করেন একটা কিবোর্ড আছে, দেখতে পাচ্ছেন। এই কিবোর্ডে যদি ক্লিক করেন তাহলে একটা কিবোর্ড থেকে কয়টা ডেটা বের হয় বলেন তো। একবার যদি একটা ডেটার উপরে ক্লিক করেন, মানে একটা কিবোর্ড কি উপরে, তাহলে কয়টা হচ্ছে আউটপুট আসে বলেন তো। একটাই আসে, তাই না। তার মানে এ তে ক্লিক করলে এ আসবে, এস তে ক্লিক করলে এস আসবে, ডি তে ক্লিক করলে ডি আসবে। তার মানে একটা বাটনে একটাই আউটপুট আসে। তো এই ল্যাপ মানে কি বলবো, কিবোর্ডটাকে যদি আমরা ডেটা হিসেবে, মানে আমাদের পৃথিবীতে যত ডেটা আছে আমরা তো এই কিবোর্ড দিয়ে প্রকাশ করি, তাই না। তার মানে আমরা প্রকাশ করার জন্য যত ধরনের ডেটা আছে সব করার জন্য এই কিবোর্ডটা প্রয়োজন হয়। তাহলে আমাদের যত ভাষা আছে পুরো ভাষাটাকে তো আমি এটা দিয়ে প্রকাশ করতে পারি। এম আই ক্লিয়ার? তাহলে আমি যা যা স্টোর করতে পারি সেটাই তো আমার ডেটা। আমি কিন্তু সহজ করার ট্রাই করতেছি। তাহলে এই যে এর ভিতরে যে 10 আছে, ওয়াই এর ভিতরে যে 90 আছে, এগুলো কি ডেটা না? তাহলে এই ডেটাগুলো কি করতেছি আমরা, ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতেছি। তাহলে আলটিমেটলি এই কম্পিউটারের ভিতরে যত ডেটা আমরা স্টোর করতে চাই সেগুলো কার ভিতরে, কার মাধ্যমে করি, ভ্যারিয়েবলের মাধ্যমে করি। তাহলে এই ভ্যারিয়েবলগুলো আবার কতখানি সাইজ তৈরি করে, 4 বাইট করে নেয়। তার মানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা কি করতেছি, আমাদের কম্পিউটারটাকে ডেটা দিয়ে সংরক্ষণ করতেছি, তাই না। তার মানে আমাদের
কম্পিউটারে যত ডেটা আছে এই ডেটাগুলো কে রিসিভ করে রাখবে? ভ্যারিয়েবল। তাহলে ওই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো থাকে, তাহলে এই ভ্যালুগুলো আবার হচ্ছে বিভিন্ন টাইপের হয়ে থাকে। তাহলে এই টাইপে যদি কনভার্ট করতে চাই, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল ক্যারেক্টার, তাহলে আমি আগে আমার কিবোর্ডটা সম্পর্কে জেনে নেব। তাহলে আমার এই ডেটা টাইপে আমার কঠিন কিছু মনে হবে। ঠিক আছে? তাহলে ডেটা টাইপ, আমার কেন ডেটা টাইপ লাগবে বলতে পারবেন দীপা ম্যাডাম? মানে এটাও আমাদের রিয়েল লাইফের সাথেই জড়িত। ঠিক আছে? আমি আজকে বলে দিলে তাহলে আপনার জিনিসগুলো ধরতে ইজি হবে। সুচি ম্যাডাম বলেন তো যে আমরা কেন ডেটাকে টাইপে ভাগ করি, টাইপে ভাগ করার দরকার থাকে? আচ্ছা, আপনার ডেটা বলতে আপনি কি বুঝেন আমাকে একটু আইডিয়া দিতে পারবেন যে আপনার আসলে ডেটা বলতে কি বুঝেন? সবাই একে একে বলেন। আমার কাছে মনে হয় যে আমি একটা পাত্রের ভিতরে যাই রাখবো সেটাই আমার ডেটা। মানে ভ্যালুটা কিন্তু আমরা ডেটা হিসেবে কাউন্ট করতেছি। ডেটা আর ভ্যালু তো একই জিনিস। যেমন এখানে 10 আছে, এই 10টা যেমন ভ্যালু, তেমন এটা ডেটাকে ডেটাও বলতে পারি, তাই তো? নাকি আমার কথা একমত? দীপা ম্যাডাম আপনি কি আমার সাথে একমত? তারপরে হচ্ছে সূচক, কি সূচি ম্যাডাম? আচ্ছা, তাহলে আমরা এই যে ডেটাটাকে রাখতেছি, এখন রিপা ম্যাডামের কাছে আবার চলে যাবো দাওয়াতে। তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা কেন ডেটা টাইপে ভাগ করি। এখন ধরেন হচ্ছে রিপা ম্যাডাম কি করবে, গ্লাস দিয়ে ভাত রান্না করবে, পসিবল? মানে গ্লাসের ভিতরে চাল ঢেলে আপনি ওটাকে হচ্ছে চুলায় দিয়ে গরম করে হচ্ছে ভাত রান্না করবেন, এটা কি আপনার দ্বারা পসিবল? পারবেন সুচি ম্যাডাম? আপনাদের বাসায় গেলে আপনি কি চাল মানে গ্লাসে বা জগের ভিতরে চাল দিয়ে তারপর আমাদের রান্না করে খাওয়াতে পারবেন? কেন পারবেন না? কেন পসিবল? এখানেই কিন্তু গ্লাসের ভিতরে এখানে কারণটা কি, মানে কেন পসিবল না? কারণ আমি ওই গ্লাসটা যদি আগুনে দিই তাহলে ফেটে যাওয়ার পসিবিলিটি আছে, তাই তো নাকি? না ফাটলে তো ওটা রান্না করার কোনো ব্যাপার ছিল না। ব্যাপার আমি কি হুম, কেউ কথা বলেন না। আমরা কিন্তু ভ্যারিয়েবলের শেষ প্রান্তে চলে আসছি, আর একটু হলে কিন্তু আপনারা ধরে ফেলবেন। আমরা জাস্ট ওটা আগুনে দিতে পারবো না, যার কারণে কি করতে পারতেছি না, ওইটার ভিতরে রাখতে পারতেছি না। তার মানে কি, পাত্রটা সঠিক না, অথবা ডেটা অনুযায়ী পাত্রটা ঠিক হচ্ছে না। আমরা যদি হাঁড়িতে রাখি তাহলে ওই হাঁড়িতে রান্না করা আমাদের জন্য ইজি, বাট গ্লাসে রান্না করা ইজি না। কারণ কি, ওইটা ওই পাত্রটা ওখানে টিকবে না, অথবা ওই পাত্রটা ওইটাকে নিতে পারতেছে না, তাই তো? এই জন্য তো আমরা যে বিভিন্ন ধরনের পাত্রে বিভিন্ন ধরনের জিনিস রাখি। আমরা গ্লাসে পানি খাই, হাঁড়িতে হচ্ছে ভাত রান্না করি, প্লেটে ভাত খাই। তার মানে কি, আমাদের পাত্র কিন্তু ডেটা অনুযায়ী পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু পাত্র কিন্তু সব কিছুই। আমি কি বুঝাতে পারছি? তাহলে রিয়েল লাইফে যদি আমরা ডেটা মানে আমাদের যে হচ্ছে পাত্র অনুযায়ী যদি আমরা খাবারগুলো আলাদা করতে পারি, তাহলে আমাদের ডেটাও তো এক প্রকার খাদ্য, যেটাকে আমরা স্টোর করতেছি। তাহলে এই স্টোর করার জন্য কি আমার ওই খাদ্য অনুযায়ী কি করতে হবে, আমাদের কি স্টোর করতে হবে না, যে কোনটা কোন টাইপের ডেটা রাখতে পারবে? আমি কি বুঝাতে পারছি? তাহলে আমাদের কম্পিউটারে যে ডেটাগুলো রাখবো ওই ডেটাগুলোর ভ্যারিয়েশনের উপরে ডিপেন্ড করবে যে আমরা কোন টাইপের ডেটা এটার ভিতরে স্টোর করবো। ঠিক আছে? তাহলে রিয়েল লাইফ উদাহরণের সাথে কি আমরা ক্লিয়ার হইতে পারছি যে বোতলে আমরা পানি রাখি, কিন্তু আমরা হাঁড়িতে হচ্ছে পানি খাই না, অথবা হচ্ছে প্লেটে ভাত খাই, হাঁড়িতে ভাত খাই না। কারণটা কি, আমরা ডেটা অনুযায়ী আমরা পাত্র সিলেক্ট করতেছি। তার মানে আমাদের যত ডেটা আছে ওই ডেটাগুলোকে আমরা কি করব, টাইপে ভাগ করব।
ওই টাইপ অনুযায়ী আমরা কি করব, পাত্র সিলেক্ট করব, ওই পাত্রের ভিতরে আমরা রাখবো। তো 4টা টাইপের ডেটা আছে, এই ডেটাগুলোকে 4 ভাবে রাখতে হয়, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে কেন হচ্ছে আমরা ডাটা টাইপ করব এবং ডাটা টাইপগুলো কীভাবে রাখবো, তাই তো? তো 4 টাইপের মধ্যে একটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ফ্লোট, এরপর এটা হচ্ছে ডাবল, ঠিক আছে? এরপর এটা হচ্ছে ক্যারেক্টার, সিএইচএআর। তো ক্যারেক্টারকে সিএইচএআর দিয়ে প্রকাশ করা হয়, ইন্টিজারকে আইএনটি দিয়ে করা হয়, ঠিক আছে? তো আমি ইন্টিজারকে আইএনটি দিয়ে প্রকাশ করব। এখন এই 4 টাইপের ডেটা আছে এবং এই 4 টাইপের ডেটা আমাদের ভাষার মধ্যেও আছে, ঠিক আছে? তো ক্যারেক্টার মানে হচ্ছে সিঙ্গেল যে কোনো একটা কি সাইন, সেটা যে কোনো সাইন হতে পারে। সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আমরা 4 রাখি, এটাও একটা ক্যারেক্টার, একের বেশি রাখা যাবে, ঠিক আছে? 4 রাখি, অথবা হচ্ছে আমরা একটা স্পেশাল ক্যারেক্টার রাখতে পারি, ডলার রাখতে পারি, আমরা এটা রাখতে পারি, অথবা এ রাখতে পারি, যে কোনো সিঙ্গেল একটা সাইন। সাইন মানে কি, চিহ্ন, সেটা ফুল স্টপও হইতে পারে, এটাও একটা চিহ্ন না? যে কোনো সিঙ্গেল একটা সাইনকে যদি রাখতে চাই তাহলে সেটাই হচ্ছে আমার ক্যারেক্টার। ক্লিয়ার? তার মানে ক্যারেক্টার মানে আমরা বুঝাইতেছি যত ধরনের সিম্বল আছে প্রত্যেকটা সিম্বলকে এক একটাকে আমরা ক্যারেক্টার বলি। সবাই কি ক্লিয়ার? ওকে। এরপরে আমরা নাম্বারে ভাগ করি। তাহলে আমরা পুরো যদি আমার কিবোর্ডের দিকে তাকাই তাহলে এখানে কি পাই, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কি হচ্ছে এক একটা ক্যারেক্টার। এবার ওই ক্যারেক্টারকে আমরা যদি ভাঙতে যাই তাহলে কি পাবো, এ টু জেড, 0 থেকে 9, আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার তাহলে 3 ধরনের আমরা কিবোর্ডটাকে 3 ভাগে ভাগ করতে পারি, 0 থেকে 9, ঠিক আছে? এটা হলো নাম্বার। এরপরে হচ্ছে এ টু জেড, সেটা বড় হাতের হইতে পারে আবার ছোট হাতের হইতে পারে। ক্লিয়ার? তো বড় হাতের হইলে আমরা বলি আপার কেস। কি বলি? আপার কেস। কেস মানে হচ্ছে চিহ্ন, ঠিক আছে? আর যদি ছোট হাতের হয় তাহলে লোয়ার কেস, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আমরা পুরো কিবোর্ডটাকে 0 থেকে 9, এ টু জেড আর আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার। কেন স্পেশাল ক্যারেক্টার? দেখেন, এটা, তারপর এটা, তারপরে ধরেন ব্র্যাকেট, এরপরে ধরেন এগুলা, তাহলে এগুলা কি এ টু জেড এবং 0 থেকে 9 এর বাইরে, যার কারণে এগুলোকে আমরা কি বলতেছি, স্পেশাল ক্যারেক্টার। এবং এইগুলা এক একটা ক্যারেক্টার এক একটা জিনিসকে নির্দেশ করে। যেমন অ্যাট দ্য রেট দিয়ে আমরা একটা কাজ করি, হ্যাশ দিয়ে আর একটা কাজ করি, নট দিয়ে আর একটা কাজ করি। সো এগুলো সিঙ্গেল সিঙ্গেল এক একটা ক্যারেক্টারকে আমরা ক্যারেক্টার বলতেছি। এবং এই 0 থেকে 9 যেগুলো আছে এই ডাটাটাকে আমরা কি করতেছি, এই 3টা ভাগে ভাগ করতেছি। তো যদি হচ্ছে দশমিক ছাড়া হয় মানে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বলবো ইন্টিজার। আর যদি দশমিক থাকে তাহলে বলবো ফ্লোট। আর দশমিকের পরে 6 ঘর পর্যন্ত ফ্লোট হচ্ছে তার কি করতে পারে, মেমোরি রাখতে পারে। যার কারণে আমরা ফ্লোটকে আমরা কি করতে পারি, দশমিকের পরে 6 ডিজিট পর্যন্ত সংরক্ষণ করতে পারি। দশমিকের পরে কয় ডিজিট, 6 ডিজিট, এর বেশি সংরক্ষণ করতে পারি। তো এর বেশি যদি আমার প্রয়োজন হয় তখন আমি কি করব, ডাবল কিনে, ঠিক আছে? ডাবল কি করতে পারে, দশমিকের পর 15 ডিজিট পর্যন্ত স্টোর করতে পারে। বুঝতে পারছি? একটু তাড়াতাড়ি হয়ে গেল না? তাহলে আমরা ডেটা টাইপকে প্রায় ভাগ করে ফেলছি, 4 ভাগে পাইছি। প্রত্যেকটা মানে এক একটা সিঙ্গেল সিম্বল, মানে কিবোর্ডে একটা চাপ দিলে যে লেটারটা আসবে সেটাই হচ্ছে এক একটা ক্যারেক্টার। আর 0 থেকে 9টাকে আমরা 3 ভাগে ভাগ করছি, একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডাবল। তো আমরা যে যে পাত্রে যে যে ভ্যালু রাখতে চাই ওই ওই ভ্যারিয়েবল দিয়ে আমরা ডিক্লেয়ার করে দেবো। যেমন আমি এখানে ইন্টিজার লিখছি, তার মানে কি এ এবং ওয়াই হচ্ছে ইন্টিজার ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালু নিতে পারবে না। যেমন আমি যদি 10 দশমিক কি রাখতে চাই, আরও খারাপ হিসাবে রাখলাম, সে কি করবে, শুধু 10কে স্টোর করবে, বাকিগুলোকে স্টোর করবে।
আমি যদি এগুলোকে বাদ দিই তাহলে এর ভ্যালু দেখবেন শুধু 10 প্রিন্ট হচ্ছে। আচ্ছা এগুলোর জন্য আমাকে বলবো না, সো এগুলো মিশাই দিই। আমরা এটা কমেন্ট হচ্ছে। আচ্ছা এখন যদি আমরা রান করি দেখবেন যে 10 প্রিন্ট হচ্ছে। কেন 10 প্রিন্ট হচ্ছে? কারণ ওর যে পাত্র সেটা কি করতে পারে না, দশমিকের পরের যে ভ্যালুগুলো সেগুলো স্টোর করতে পারে না। তাহলে দশমিকের পরে ভ্যালু স্টোর করতে হলে তাই কি করতে হবে, বলে দিতে হবে যে আমার পাত্র লাগবে কি ফ্লোট। যেহেতু আমার কি আছে, দশমিকের জিনিসপত্র আছে, বুঝতে পারছি। এবার কি পাত্র সম্পর্কে আইডিয়া হয়েছে যে আমরা কেন ইন্টিজার ফ্লোট লিখি? তো এখন দেখেন আমাকে উল্টা পাল্টা একটা ভ্যালু দিচ্ছে। কেন ভ্যালু দিচ্ছে? কারণ ফ্লোট জাতীয় কোনো জিনিসকে যদি প্রিন্ট করতে হয় তাহলে এখানে এফ লিখতে হয়, এফতে ফ্লোট। ঠিক আছে, এগুলো আমরা কালকে আবার বিস্তারিত জানবো। ঠিক আছে, তো দেখেন আমাকে 10.সামথিং 90 এর পরে দেখেন 6 ডিজিটই প্রিন্ট করছে, যদিও এখানে কিছু নাই, 00 করে। তাহলে ফ্লোটের মেমোরি কতখানি, দশমিকের পরে 6 ডিজিট করে। সবাই কি ক্লিয়ার যে আমরা কেন ফ্লোট লিখবো, কেন ইন্টিজার লিখবো, কেন ক্যারেক্টার লিখবো? আচ্ছা আমরা একটা ক্যারেক্টারের উদাহরণ দিই। ঠিক আছে, ক্যারেক্টার বলতে আমরা কি বুঝাইছি, CHAR দিয়ে বুঝাই। তাহলে এখন এ হচ্ছে কি একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল, ওয়াইও একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল, কিন্তু এরা কি রাখছে, ফ্লোট, তাই না? তো এখন আমি যদি এখানে সি দিয়ে প্রিন্ট করতে যাই তাহলে সে আমাকে একটা ইরর দিবে। কারণ কি, আমরা পাত্র সিলেক্ট করছি একটা কিন্তু ভ্যালু দিছি আরেকটা, তাই না? তো এখন যদি এটাকে আমরা রান করতে যাই তাহলে কি সে আমাকে রান করে দেখাতে পারবে? দেখেন আমাকে উল্টো পাল্টা একটা ভ্যালু দিল না, তার মানে এটা ব্লাস্ট হয়ে গেছে, ব্যাপারটা এরকম। কিন্তু আমরা যদি রাইট ভ্যালু দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে নিতে হবে। তাহলে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যে কোনো একটা ক্যারেক্টার রাখতে পারি, যে কোনো। তা আমরা ধরেন আমরা একটা পার্সেন্টেজকে প্রিন্ট করবো, পার্সেন্টেজকে দিলাম। ঠিক আছে, ওয়াইয়ের ভিতরে আমরা অন্য কিছু প্রিন্ট করবো, ক্যারেক্টার, ক্যারেক্টার সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা জে কে প্রিন্ট করবো। ঠিক আছে, এখন রান করে দেখি আসে কি, আসছে পার্সেন্টেজ জে। তার মানে কি আমরা এই সিঙ্গেল কোটেশনের ভিতরে যে চিহ্নটাই দিব না কেন সেটাই এখানে প্রিন্ট করব। এম আই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা এখন যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে একের বেশি দিয়ে ফেলেন তাহলে কি অ্যান্সার আসবে? ধরেন এই পার্সেন্টেজের পরে আপনি একটা ডলার চিহ্ন দিয়ে দিচ্ছেন, ওই ডলার দিয়ে দিচ্ছেন, যে পরে ধরেন আপনি এক দিয়ে দিচ্ছেন। তা আলটিমেটলি এখন যদি আমি রান করি তাহলে আমাকে ভুল দেখাবে নাকি হচ্ছে অন্য কোনো আউটপুট দিবে, নাকি কি আউটপুট দিবে বলেন তো, কেউ একজন বলতে পারবে? সুচি ম্যাডাম, রিফা ম্যাডাম, তারপরে শামীম সাহেব, এনি আইডিয়া? কোনো ইরোর দিবে কিনা সেটা আগে বলেন, ইরোর দিবে কি? না এখানে ইরোর দিবে না, এখানে হচ্ছে ডলার সাইন প্রিন্ট হবে আর ওয়ান প্রিন্ট হবে। কেন প্রিন্ট হবে দেখেন, আমরা বলছি ক্যারেক্টারের, আচ্ছা ক্যারেক্টারের মেমোরি কতখানি এটা তো বলি নাই, কেন দেখছেন তাড়াহুড়া করলে অনেক জিনিস ছুটে যায়। তো এই যে ক্যারেক্টারের মেমোরি হচ্ছে 1 বাইট। তো 1 বাইটে কি করতে পারে, শুধুমাত্র একটা মাত্র সিম্বলকে সে 01-এ কনভার্ট করতে পারে, এর বেশি পারে না। তার মানে কি তার মেমোরি শর্ট, যার কারণে সে কি করে, আমরা ওই যে একটু আগে বললাম না যে দুধ গরম করলাম এরপর ভাত গরম করলাম, তো ধরেন এই পার্সেন্টেজটা হচ্ছে দুধ, এরপর এটা হচ্ছে ভাত। তো আমি কি করছি, আমার পাত্রে তো জায়গা কম, তো সে কি করছে যে পার্সেন্টেজের পরে এই ডলারটা দিয়ে দিছে। সো সে কি করবে, অটোমেটিক্যালি এই আগের জিনিসটাকে সে ভুলে যাবে, পরের জিনিসটাকে সে রিসিভ করবে, যার কারণে এখানে যখন আমি প্রিন্ট করবো এর ভিতরে সে ডলারটাকে দিচ্ছে। তার মানে সবার লাস্টে যেটা ঢুকাবো সেটাই সে ওটাকে কি করবে, রিপ্লেস করে দেবে। এখন যদি আপনি অন্য কিছু ধরেন, ধরেন 3 ঢুকালেন, তাহলে সে এর ভিতরে কি করবে, 3কে স্টোর করবে। বুঝতে পারছি? আপনি যদি এখানে ধরেন আশ্চর্যবোধক দেন তাহলে সে কি করবে, আশ্চর্যবোধকটাকে নেবে।
যদি ধরেন অ্যাট দ্য রেট দিলেন তাহলে সে অ্যাট দ্য রেটটাকেই নেবে, তার মানে সবার লাস্টে যাকে দেবেন সেটাকেই সে স্টোর করবে। এখন যদি আমরা রান করি তাহলে আলটিমেটলি এখন অ্যান্সার কি আসবে? সুচি ম্যাডাম বলতে পারবেন এর ভ্যালু কত আসবে এখন? সুচি ম্যাডাম আছে? দীপা ম্যাডাম বলতে পারবেন যে এর ভ্যালু এখন কত আসবে মানে প্রিন্ট করলে? কি ক্লাসে কি আমি নাই নাকি তারা নেই? না বলতে পারলে বলেন যে বলতে পারতেছি না, কিন্তু এভাবে চুপ থাকলে তো আমি আসলে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। স্বামী এর এখন ভ্যালু কত আসবে বলেন তো? হ্যালো, আসিফ, এই আমার 10টার ক্লাসটা ক্যান্সেল করে দাও তো। না আজকে আমার মাথা ব্যথা করতেছে, আমি হচ্ছে ওদেরকে কালকে করাবো, ঠিক আছে? আর এরা কি ক্লাসে আছে নাকি মানে কি বুঝতেছি না। আচ্ছা আমি বলে দিই, যেহেতু আমার লাস্টেরটা কাউন্ট করবে সো এর ভিতরে 3 এবং ওয়াই এর ভিতরে কি আসবে অ্যাট দ্য রেট, ঠিক আছে? তো এখন রান করলে আমরা কি পাবো? 3 এবং অ্যাট দ্য রেট, ঠিক আছে? তো এটা সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু আপনারা যদি অ্যান্সার না দিতে অভ্যস্ত হন তাহলে তো কনফিডেন্ট পাবেন। যেহেতু আপনারা ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন সো আপনাদের উচিত কথা বলা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আমরা ভিডিওটা